আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বললেন যে না, এই সময়। কে ধরলেন আপনাকে? এটা ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে? না, আমি বলেছি যে, ওটা বলিনি, বলেছি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না, আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। আমি গিয়েছিলাম আনসারের ওদের দেখতে, ওদের গুলি টুলি মারছে অনেকে। হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। আমার ইচ্ছা ছিল এটা ইনকোয়ারি করতে। এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন করতে পারছিলেন? না, আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো গতি আমার দিয়েছিল। ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনিশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কিভাবে গেছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে। এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে, আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি। স্নাইপার, আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনীতে সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার